আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1-এর 5 নম্বর অঙ্কটি করাবো। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x4 + 1/x4 = 322। প্রমাণ করো যে x4 + 1/x4 = 322। এই অঙ্কটি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো প্রথমে আমরা মান বসাবো, যে মানটি দেওয়া আছে সেই মানটি বসাবো। x - 1/x = 4 দেওয়া আছে। x - 1/x = 4। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড x4 plus 1/x4। এখন এটাকে আমরা ভাঙাবো। x² ব্র্যাকেট দিয়ে স্কয়ার x4, তাহলে x² দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার স্কয়ার গুণ করলে হবে 4। x4 plus 1/x² ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এটাকে আমি ভেঙে নিয়েছি। x4 কে x² ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1/x² ব্র্যাকেট দিয়ে স্কয়ার স্কয়ার গুণ করলে হবে x4। এখন দেখো, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে হবে a² প্লাস b²। ব্র্যাকেটের ভিতরে, শুধু ব্র্যাকেটের ভিতরে যা আছে, x² কে যদি আমি a ধরি এবং 1/x² কে যদি b ধরি, তাহলে কি হবে a² প্লাস b², অর্থাৎ a² প্লাস b² এর সূত্র। তাহলে a² প্লাস b² এর দুইটি সূত্র আছে। এই অঙ্কে দুইটি সূত্র ব্যবহার করা লাগবে। তাহলে আমরা প্রথমে a² প্লাস b² এর প্লাসের সূত্রটি ব্যবহার করব। তাহলে a² প্লাস b² এর সূত্র হলো a² প্লাস b² প্লাস b² মাইনাস 2ab x² প্লাস b²। এ আমরা কাকে ধরেছি? x² কে। তাহলে a² হবে x² প্লাস b² হবে 1/x² মাইনাস 2a। আমরা কাকে ধরেছি? x² কে। এই x² কে আমরা a ধরেছি। তাহলে a² প্লাস b² মাইনাস 2ab। b ধরেছি কাকে? 1/x কে। b ধরেছি কাকে? 1/x কে। তাহলে দেখো, গুণ অবস্থায় যদি উপরে নিচে মিলে যায় তাহলে কাটাকাটি হবে। x² কেটে দিলাম। এখন আমরা লিখব x² প্লাস 1/x² মাইনাস 2। এখন এইটাকে আমি আলাদা করব, কারণ আমাদের আরেকটি সূত্রতে যেতে হবে। যদি আরেকটি সূত্রে আমরা না যাই তাহলে মান বসাতে পারবো না। এখন আমরা মাইনাসের সূত্রটিতে যাব, a² প্লাস b²। এটাকে আমরা আলাদা করব, তাহলে আমরা অন্য সূত্রটিতে যেতে পারবো। x² এটা আমরা স্কয়ার আমি ব্র্যাকেটের বাহিরে নেব। x² প্লাস 1/x এই স্কয়ার আমি ব্র্যাকেটের বাহিরে নেব। দেখো, x² ব্র্যাকেট দিয়ে স্কয়ার নিলাম প্লাস 1/x²। এখন এই স্কয়ারটা দেওয়ার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। -2 আছে, -2 বসিয়ে নিলাম। এখন a² প্লাস b²। a² প্লাস b² আমরা জানি দুইটি সূত্র। প্রথমে আমরা একটি সূত্র ব্যবহার করেছি, a² প্লাস b² সূত্র a² প্লাস b² মাইনাস 2ab। এখন আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, a² প্লাস b² প্লাস b² এর সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে
মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2ab। দেখো এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে -2 আছে, -2 দিয়ে দিলাম। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আগের মতোই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রে যাব? মাইনাসের সূত্রে যাব, কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে, শেষে আমাদের মাইনাসের সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 2ab। দেখো গুণ অবস্থায় যদি উপরে নিচে মিলে যায় তাহলে কাটাকাটি হবে। আমি এখন একটু মুছে নিচ্ছি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এইটা আমি উঠাবো, সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2। এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে একটা স্কোয়ার আছে, যে a স্কোয়ার -2 আছে -2। এখন দেখো এই যে x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x এর মান হলো 4। এই যে দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হলো 4। এখন আমরা এই মানটি বসাবো। তাহলে x মাইনাস 1/x এর মান হলো 4। ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম a স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট প্লাস এখানে 2 আছে 2 দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2। এখন আমরা 4কে 2 বার গুণ করব। 4কে 2 বার গুণ করলে কত হবে? 4 4 16 প্লাস এখানে 2 আছে 2। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন নাই, সরি সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, সেকেন্ড ব্র্যাকেটের এখন প্রয়োজন নাই, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে ফেলবো আমরা। তাহলে 4 4 16 প্লাস 2, এখানে স্কোয়ার আছে, a স্কোয়ার -2। সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে ফেলেছি আমি, এখানে এখন সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই। এটাকে আমরা এখন যোগ করবো, 16 আর 2 যোগ করলে হয় 18। ব্র্যাকেট আছে 16 আর 2 যোগ করলে হয় 18 ব্র্যাকেট স্কোয়ার -2 আছে 2। তাহলে দেখো 18 18 2 বার গুণ করলে হয় 324 -2 আছে -2 বসিয়ে দিলাম। 324 থেকে -2 বাদ দিলে হয় 322। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি মিলে গিয়েছে, যে 322 x4 প্লাস 1/x4 এর মান কত? 322। অর্থাৎ এইটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরছিলাম এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। তোমরা ইংরেজিতেও লিখতে পারো, আবার বাংলায় লিখতে পারো। প্রমাণিত, এখানে কি বলছে? প্রমাণ করো। তাহলে আমরা কি লিখব? প্রমাণিত। প্রমাণিত। তোমরা প্রুফড লিখতে পারো, প্রমাণিতও লিখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।